সোনার বাংলা, আমার সোনার বাংলা। নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান ফোন ইন লাইভ অনুষ্ঠানে। আপনাদের জন্য লাইভ অনুষ্ঠান, লাইভ আসা মানে শুরু হওয়া মাত্রই ফোন আসা শুরু হয়ে যায়। ফোন নেব, লাইভ প্রোগ্রাম প্রতি বৃহস্পতিবার দেখে অভ্যস্ত বাকসিদ্ধ সিদ্ধহস্ত ধন্বন্তরী জ্যোতিষ এবং তন্ত্রসাধক মাতৃসাধক বাস্তুবিদ তিনি, এবং আপনারা জানেন ভৈরবতন্ত্র স্পেশালিস্ট, ব্রহ্ম অ্যাস্ট্রোলজি প্রয়োগ করেন, পুতুল তন্ত্র স্পেশালিস্ট, শ্মশান শবরীয় তন্ত্র স্পেশালিস্ট এবং একজন পণ্ডিত মানুষ এই জগতের, জ্যোতিষতন্ত্র জগতের। তাকে আমরা পাই এই সময় ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি ফেসবুকে খুললেও পাবেন, ফোনেও দেখবেন, টিভিতেও দেখবেন, আর ইউটিউব ফেসবুকে কিন্তু প্রোগ্রামটা থেকেও যাবে, বারবার দেখতে পারবেন। আর অবশ্যই বৃহস্পতিবার এই সময় তো লাইভ প্রোগ্রাম তার থাকেই, অনেক দিনের প্রোগ্রাম, 20 বছর প্রায় আমাদের টিভি চ্যানেলে প্রোগ্রাম চলছে, আর তার অভিজ্ঞতা তো 30-32 বছর হয়েই গেল এই জ্যোতিষতন্ত্র জগতে তিনি রয়েছেন। ফোন করবেন যারা, সবাই চলে আসুন, নামটা বলবেন আর বয়স, আর কিচ্ছু লাগবে না। তিনি ভয়েস ভাইব্রেশনের মাধ্যমে ফোন করেন। তিনি কিন্তু এই জগতে ভীষণ জ্ঞানীগুণী পণ্ডিত মানুষ। আর যোগাযোগ নাম্বার দুটো লিখে রাখবেন, যোগাযোগ নাম্বারে সবাই কথা বলতে পারবেন। অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত রয়েছেন স্বনামধন্য, অবশ্যই তিনি জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী প্রদীপ শাস্ত্রী, তাকে স্বাগত জানাই। নমস্কার এবং স্বাগত আপনাকে। জয় মা তারা, সকলের মঙ্গল হোক এবং সকলের জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। সবচেয়ে বড় কথা, মানুষের জীবনের সবচেয়ে বড় কথা হচ্ছে সুখে এবং ভালো থাকা। কারণ আমরা সকলে জানি পৃথিবীতে এসেছি, জন্ম হয়েছে, আস্তে আস্তে বড় হব এবং তারপরে একটু 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 করে মানুষ মৃত্যুর দিকে আবার চলে যাবে। এই মাঝখানের যে সময়টি, সেটি হচ্ছে একটি জার্নি। এই জার্নিটি যাতে কারোর সুখে হয়, ভালো হয়, স্মুথ হয়, কারোর অনেক কম হয়, আর কারোর ঠিক মতো হয়ই না স্মুথলি। তো আমাদের কাজ হচ্ছে, আমি একজন জ্যোতিষী, আমার কাজ হচ্ছে জ্যোতিষের দ্বারা মানুষের ভাগ্য বলা বা গণনা করে বলা। দ্বিতীয় কাজ হচ্ছে আমি তান্ত্রিক জ্যোতিষী, আমি তন্ত্রের দ্বারা মানুষের জীবনের সমস্যা থেকে বার করে নিয়ে আসা, সেটা যে ধরনেরই সমস্যা হোক, সেটা হতে পারে নেগেটিভ প্রবলেম, সেটা হতে পারে নেগেটিভ এন্টিটির প্রবলেম, সেটা হতে পারে প্রথম লোকের সাথে সম্পর্ক ভালো থাকলেও পরে খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ ভক্তগণ, মানুষের জীবনে প্রথম খুব ভালো সম্পর্ক, খুব ভালো রিলেশনশিপ যে কোনো জায়গায়, কিন্তু কিছুদিন পরেই দেখছেন যে সেই সম্পর্কটা একদম নেগেটিভ হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, শত্রুতা হয়ে যাচ্ছে এবং গুপ্ত শত্রুতা তৈরি করছে। এর ফলে ছিল যা কন্ডিশনে আরো খারাপ কন্ডিশনে এসে যাচ্ছে। মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক কষ্ট করে একটা ব্যবসা তৈরি করবে, সেই ব্যবসাটা তার চলছে না, হয় বাস্তুগত সমস্যা, না হচ্ছে তার গ্রহগত ম্যাচের অভাব, না হলে তার গ্রহ ঠিকভাবে কাজ করছে না, বুস্টিং করছে না, না হলে গুপ্ত শত্রুর দ্বারা নজর দোষ, না হলে কেউ টুকটাক বা নেগেটিভ এন্টিটি প্রয়োগ করেছে। তার ফলশ্রুতি কি হচ্ছে, তার ব্যবসাটা ঠিকভাবে চললই না, তার পয়সাটা লস হয়ে গেল এবং ব্যবসাতে একটু একটু করে সাকসেস পাওয়ার কোথায়, সে আরো ডিমোশন হয়ে গেল। আমার কাজ হচ্ছে, আমি যখন জ্যোতিষ, তা আমার কাজ হচ্ছে আপনাদের সঠিক রাস্তায় নিয়ে যাওয়া, এবং সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার জন্য যে যে পদ্ধতি বলা, সেই পদ্ধতিটিকে স্মরণ করা আপনাদেরও। তার জন্য কিছু প্রসিডিওর আছে, সেটিকে অনলাইনেও আপনারা আমার কাছে আসতে পারেন। আমার কাছে আসতে গেলে যে বিশাল টাকা নিয়ে আসতে হবে তা নয়, কারণ সবার প্রথমে আমি জ্যোতিষ এবং 30 বছর এই পেশাতে আছি, এবং কিছু আছে ঈশ্বরের কৃপা, মায়ের কৃপা না থাকলে, আপনাদের ভালোবাসা না থাকলে এতগুলো চ্যানেল মেনটেন করে 30টা বছর কখনো থাকা সম্ভব নয়। এবং খালি যে আমি কলকাতাতে করি প্র্যাকটিস তা নয়, শিলিগুড়ি আছে, নর্থ বেঙ্গল আছে, বাইরে অনেক জায়গাতে আমার প্র্যাকটিস আছে। তো অবশ্য মা তারার কিছু কৃপা আছে বা সৃষ্টিকর্তা কিছু নিশ্চয়ই আমার মধ্যে স্পেশাল শক্তি দিয়েছে। সেই শক্তির দ্বারা আমি বলছি যে আপনাদের জীবনের সমস্যা যদি মেটাতে চান, তাহলে সামনে আসন্ন যে ফল আইনি অমাবস্যা, এটি হচ্ছে ইহ জগতের কর্মফল বা নেগেটিভ ঊর্জার, ভালোই হোক খারাপই হোক। প্রতিটি মানুষের জীবনে ভালো কর্ম আছে, খারাপ কর্ম আছে, কেউ কখনো খালি ভালো আর খালি খারাপ হতে পারে না। বা আগের জন্মের মানে পূর্ব জন্মের ভালো বা খারাপ কর্মের ফল, ভালো কর্মের ফল তো আপনি পাবেনই, আর তার সাথে সাথে পাচ্ছেন খারাপ কর্মের ফল। তার ফলে সেইভাবে চার্ট তৈরি হচ্ছে বা সেইভাবে গ্রহগত সেটআপ তৈরি হচ্ছে। আমি দীর্ঘ জীবন রিসার্চ করে দেখেছি
যে কর্মফলের উপর টোটাল গ্রহ, কর্মফলের উপরে টোটাল পামিস্ট্রি মানে হাতের রেখার একটা সিস্টেম তৈরি হয়ে থাকে। কারণ আপনার কর্মফল আপনার মানসিকতাকে তৈরি করে, আর মানসিকতার ভাইব্রেশনের সাথে সাথে আপনার রেখার ভাইব্রেশন তৈরি হয়। তার সাথে সাথে হচ্ছে আপনার মানসিকতাই আপনার ক্ষেত্রে শত্রুতা তৈরি করে, আপনার সাকসেস তৈরি করে, আপনার এনার্জিকে গ্রো আপ করে। সেটা হতে পারে অর্থনৈতিক সাকসেসের এনার্জি, সেটা হতে পারে পারিপার্শ্বিকগত ক্ষেত্রের এনার্জি। সেই কারণে বলবো ভক্তগণ, যদি কাজ করাতে চান, সাকসেসফুল হতে চান, তো একবার আসতে পারেন সামনের আসন্ন অমাবস্যায়। এবং এটি ফলায়নী অমাবস্যা, এটি অত্যন্ত শক্তিশালী অমাবস্যাগুলির মধ্যে একটি অন্যতম। এর দ্বারা আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেনই পারবেন। কে আছেন? হ্যাঁ, একটু দেখে নি, পরপর ফোন আসছে, সবাই ট্রাই করুন, একের পর এক সবার ফোন নেব। শ্রী প্রদীপ শাস্ত্রী লাইভে আছেন আজকে। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি কথা বলছি সুমিতা দে, হ্যাঁ। বাগুইহাটি থেকে কথা বলছি। বাগুইহাটি থেকে, আচ্ছা। সাতটির দিকে অসংখ্য আমার দূর থেকে হলেও প্রণাম। এত সুন্দর উনি অনুষ্ঠান করেন, বহুদিনের আমি দর্শক। আর তার থেকেও বড় কথা, আমার দিদিকে নিয়ে হ্যাঁ। আমি গিয়েছি। দিদির বাস্তুতে একটু মানে ভৌতিক কিছু সমস্যা ছিল। দিদির যেটা বাস্তুতে, আমরা আচ্ছা। হ্যাঁ, এবং অনেক তান্ত্রিক জ্যোতিষী আমরা দেখিয়েছিলাম, কিন্তু ফল পাননি। তান্ত্রিক জ্যোতিষাতে গেলাম, হ্যাঁ। যাওয়ার পর কিছু মাঙ্গলিক জিনিস দিলেন, এবং তাকে ওই সমস্ত প্রবলেম থেকে দিদি এবং তার ফ্যামিলি এখন মুক্ত, এবং ওরা খুব ভালো থাকে। বাহ। মানে আচ্ছা মা, দিদির নামটা কি একটু বলো তো মা? নামটা হচ্ছে ওম রিয়া দাস। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এখন ভালো আছে তো? হ্যাঁ 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 হ্যাঁ, ভালো আছে। হ্যাঁ, আমি বুঝতে পেরে গেছি। উনি খুব সমস্যার মধ্যে ছিল এবং ওনার মধ্যে নেগেটিভ এন্টিটি ছিল বাস্তুতে। এই এন্টিটির সমস্যাটাই বুঝতে পেরেছি। দেখুন, ঠিক যাত্রী বলছো মা। বাস্তুতে এরকম ভৌতিক উপদ্রব, কাজ করালে ঠিক হবেই হবে। খুব আনন্দ লাগলো শুনে, এবং আর পাঁচটা ভক্তের মধ্যেও একটা বিশ্বাস জাগলো যে জ্যোতিষে কাজ হয় বা তন্ত্রের দ্বারা কাজ হয়, আমার পদ্ধতিতে কাজ হয়। তুমি অনেক ভালো করেছো মা। তোমার দিদির আরো মঙ্গল হোক, এবং তোমার দিদিকে আমি ভালো মতো চিনতেও পেরেছি। তুমি পারলে পরবর্তীকালে আমার সাথে যোগাযোগ করো, খুব ভালো লাগলো তোমার। বাগুইহাটিতেই দেখিয়েছিলেন, যেহেতু বাগুইহাটিতে থাকেন? না, আমি শোভাবাজার দেখিয়েছিলাম। আচ্ছা। হ্যাঁ, শোভাবাজার, বুঝে গেছি। ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আজকে কি কারোর জন্য জানবেন আর? না না না, আজকে কারণ আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ ভালো ফোন করার থেকো। জন্য। জয় মা। দেখুন, বাস্তুতে ভৌতিক উপদ্রব, প্রথমেই ফোন পেলাম, তার দিদির বাস্তুতে ভৌতিক উপদ্রব, সেটা শ্রী প্রদীপ শাস্ত্রী সারিয়ে দিয়েছেন, এখন ভালো আছে। খুব খারাপ অবস্থা হয়ে গেছিল, এদের ভ্যারাইটিস টাইপের সমস্যা হয়ে গেছিল। এই ভৌতিক উপদ্রব যে ঠিক মতো হলে কত ভয়ঙ্কর হতে পারে, হ্যাঁ। সেই দিদিরাই জানে। তো এদের ওই যে সমস্যা মনে মিটে হয় গেছে। বাস্তুতে এরকম সমস্যা থাকলে অর্থনৈতিক ডামাডোল, রোগ ভোগ এগুলো বোধহয় লেগে থাকে। তার সাথে সাথে সবচেয়ে বড় কথা, মানসিক অবস্থা এত খারাপ হয়ে যায় হ্যাঁ। যে লোকে দেখে বা পারিপার্শ্বিক জন সবসময় হ্যালোসিনেট হতে শুরু করে, এবং এক প্রকার পাগল টাইপের মেন্টালিটি কাজ করে যায়, ঠিক। মানসিক বৈকল্য এসে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার থেকে কি হচ্ছে, তারা ডিসিশন মেকিং এ ভুল হয়ে যাচ্ছে। ধরুন এখানে দাঁড়িয়ে আছে, এই লোকটি নেই, কিন্তু ভাবছে লোক আছে। মানে এরকম ধরনের একটা মেন্টাল কন্ডিশন, এবং বাড়ির মধ্যে প্রবল পরিমাণে নেগেটিভ ঊর্জা ছিল, যেটা আমাদের লাইনে খুব শক্তিশালী। হ্যাঁ। সেটা হলো যে একসাথে 3টে এন্টিটি ছিল, খুবই ভয়ঙ্কর কন্ডিশন। তো যাই হোক, ভালো হয়েছে। ভরসা মা রেখেছেন, তারার কাজ কৃপা, পেয়েছেন। উনিও ভরসা করেছে, আর আমার মা তারার নিশ্চয়ই কিছু শক্তি দিয়েছে, তার জন্য ভালো হয়েছে। মায়ের অনেক কৃপা। ঠিক। আচ্ছা, বলুন এবার কে আছেন। হ্যালো। মানে বলছিলাম কোথা থেকে? বাগুইহাটি। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, আমি মানে বাগুইহাটিতে ওনার চেম্বারে গিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, বাড়ির চেম্বার। হ্যাঁ, আমার হ্যাঁ মানে ব্যবসাটা নিয়ে, আমাদের বাড়ি মানে পারিবারিক মানে ব্যবসাটা নিয়ে খুব মানে সমস্যা ছিল, কিন্তু আচ্ছা। আসলে যাওয়ার পরে এখন ব্যবসাটা আগে থেকে অনেক ভালো আছে। বাহ। তোমার নাম কি বাবা? হ্যাঁ, আমার নাম হচ্ছে অরিন্দম বসাক। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তোমাদের তো ব্যবসাটা খুব খারাপ অবস্থায় হয়ে গেছিল, তুমি তো আমার বাড়ির চেম্বারে এসেছিলে। বুঝতে পেরেছি। এখন ভালো আছো তো বাবা? হ্যাঁ 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 হ্যাঁ, এখন ভালো আছে। খুব আনন্দের ব্যাপার। পরে আমার সাথে যোগাযোগ করো, মা তোমার অনেক মঙ্গল করো। আমার সম্বন্ধে কি জানতে চাইছি? আচ্ছা, তোমার নাম আর বয়স? হ্যাঁ, আমার নাম হচ্ছে অরিন্দম বসাক, হুম। আর 23 বছর বয়স। শোনো বাবা, তোমার কেরিয়ার নিয়ে কিছুটা সমস্যার যোগ রয়েছে। ইদানিং মানসিক দিক থেকে খুব ডিস্টারবেন্সের মধ্যে ভুগছো। প্রথম তোমারও লোকের সাথে সম্পর্ক ভালো হলো, পরে সেটা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক বলছি? হ্যালো, একটু সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন ফোনে।
আচ্ছা, ওকে, ওকে। ঠিক বলছি বাবা? না, মনে হচ্ছে কোথায় আরেকজন এসছেন। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, আপনি তো তুমি আমার সাথে বাবুঘাটিতে, পরে হ্যাঁ, ফোন করে নিও, তুমি বাড়ির তো চেনো মন্দিরে আমায়। আসুন। আপনি তো এসছেন, বাড়ির পৈতৃক ব্যবসাটা দাঁড় করিয়ে দিয়েছেন প্রদীপ শাস্ত্রী। আপনারও কেরিয়ারের জায়গাটা যেটা খারাপ সেটা ঠিক করে দেবেন, কোনো চিন্তা নেই। বসাক, অরিন্দম বসাক, আপনি ফোন করলেন, খুব ভালো লাগলো। আপনি নিশ্চয়ই আবার আসবেন। যোগাযোগ নাম্বার সবার জন্য খোলা, নামের পাশে দুটো যোগাযোগ নাম্বারও লিখে রাখুন। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, বলুন। আমি কৃষ্ণা সরকার বলছি, হ্যাঁ। মধ্যমগ্রাম থেকে বলছি, বুঝলি? মধ্যমগ্রাম থেকে, আচ্ছা বলুন। হ্যাঁ। আমি বলছি জটিলতার কাছে আমি গিয়েছিলাম, তারপরে আমার শাড়ির দোকান এত ভালো মানে চলছে, মানে কি বলবো, মানে কয়েকদিনের ভিতরেই আমার শাড়ির দোকান এত মানে হয়ে গেছে, এত কাস্টমার আছে। ও, শাড়ির দোকান আপনার? শাড়ির দোকান মধ্যম গ্রামে, তাই তো? মধ্যমগ্রামে, হ্যাঁ। তোমার নামটা কি ছিল বাবা? গিয়ে তো সব হয়েছে। ও, আপনার কাছে এসেছিল? হ্যাঁ শাড়ির হ্যাঁ, দোকান বুঝতে চলছে। পেরেছি। দারুণ দারুণ খবর, বাহ। যা বেরোচ্ছে হ্যাঁ। আর কাস্টমার রোজ আসছে। বাহ, তোমাকে অগর লক্ষ্মী ধনদা কবচ দিয়েছিলাম। হ্যাঁ। অগর লক্ষ্মী। দেখুন দেখুন, অগরলক্ষ্মী ধনদা কবচ। দোকান তো ভিড় হয়ে গেছে এখন। দারুণ দারুণ খবর। মানে ব্যবসাটা চলছিল না, তারপরে এসছিলেন হ্যাঁ, কবচ নেওয়ার পর, এখন ভালো চলছে শাড়ির দোকানটা, তাই তো? খুব ভালো চলছে, খুব হ্যাপি আছি। যাকে পুরো টেনশনে ছিলাম, প্রদীপ জ্যোতিটা আমার প্রচুর প্রিয় করেছিল, সাহায্য করেছিল। হ্যাঁ, এই জন্য থ্যাংক বাহ, জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। জয় মা তারা, তোমার মঙ্গল হোক। আর তুমি এই ফোন করে বললে, সত্যি এটা আমার ক্ষেত্রে ভালো, আরো 5টা দর্শকের ক্ষেত্রে ভালো, খুব ভালো হয়েছে। আর অনেক তোমাকে তো ধন্যবাদ। খুব শক্তিশালী কবচ দিয়েছিলাম, হ্যাঁ। এর অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, কিন্তু দেখুন, করে মহিলা দিয়েছি। মানুষ, হ্যাঁ, শাড়ির আজকে ব্যবসা উনি করেন। আনন্দ করে বললে, এর চেয়ে বড় প্রাপ্তি তো অর্থ দিয়ে হয় না। সবচেয়ে বড় সাকসেস হচ্ছে মানুষের মুখ থেকে অনলাইন মিডিয়াতে শোনা, এর চেয়ে বড় সাকসেস পৃথিবীতে কিছু হয় না। মা তারা তোমার আরো মঙ্গল করুক। জয় মা। দেখুন, আগের জন্য বললো কিন্তু পারিবারিক ব্যবসাটা প্রদীপদা খারাপ তার যাচ্ছিল, আগে ঠিক লোকাল করে লোক দিয়েছে। বাগুইয়াটি, হ্যাঁ, ভৌতিক বাগুইয়াটি। সমস্যা। হ্যাঁ, তার আগে ভৌতিক সমস্যা। দেখলেন পরপর এক একজনের এক এক রকম সমস্যা। আর সামনেই কিন্তু ফলহারিণী অমাবস্যার যোগ। যারাই সমস্যায় আছেন ফোন করবেন, দুটো নাম্বার টিভির, মানে আমাদের এখন লাইভ তো চলছে, লাইভে কথা হচ্ছে আপনাদের সাথে, এর পাশাপাশি যোগাযোগ নাম্বারেও কিন্তু আপনারা কথা বলবেন। 8772491007 আর 8981498465, এই দুটো নাম্বার টিভিতে দেওয়া আছে, লিখে রাখুন। অনুষ্ঠানের পর কথা বলবেন। প্রতিদিন সকাল 10টায় অথবা রাত 10টায় আপনারা সবাই ফোন করে কথা বলতে পারবেন। তাই জন্য বলছি, নাম্বার দুটো, যোগাযোগ নাম্বার দুটো কিন্তু লিখে রাখুন। এক এক জনের এক এক রকম সমস্যা। কারোর শুনলাম বাস্তুতে ভৌতিক সমস্যা, কারোর দেখুন কেরিয়ার নিয়ে প্রবলেম, কারোর আবার এই যে শাড়ির দোকান ব্যবসা চলছিল না, সেগুলোকেও কিন্তু ঠিক করে নিচ্ছেন মানুষ। সচেতন, সবাই কিন্তু খুব সচেতন। যারা ফোনে ট্রাই করছেন চলে আসুন, ফোন লাইন খোলা। শুধুমাত্র নাম আর বয়স বলবেন, আর কিচ্ছু লাগবে না। শ্রী প্রদীপ শাস্ত্রী পুতুলতন্ত্র, শ্মশান শবরীয় তন্ত্রের স্পেশালিস্ট তিনি, এবং অবশ্যই চিতাতন্ত্রের স্পেশালিস্ট, ভৈরবতন্ত্র স্পেশালিস্ট, ব্রহ্ম অ্যাস্ট্রোলজি তিনি কিন্তু প্রয়োগ করেন। আচ্ছা, ফোন করছেন, চলে আসুন। আমি দেখতে পাচ্ছি অনেকেই ট্রাই করছেন ফোনে। আপনারা একটুখানি কিন্তু শুধুমাত্র আমাদের বলবেন আপনাদের নাম আর বয়সটা, আর কিচ্ছু লাগবে না। শ্রী প্রদীপ শাস্ত্রীর লাইভ চলছে, আর যে যেখান থেকেই দেখুন না কেন আপনারা ফোন করতে পারবেন। আচ্ছা, ফলহারিণীর যোগে কি কি ধরনের স্পেশাল কাজ হবে? সবচেয়ে বড় কথা, ফলহারিণী অমাবস্যায় যেটি বেশি পরিমাণে কাজ করা সম্ভব সেটি হচ্ছে দোষ কাটানো। হ্যাঁ, বিভিন্ন ধরনের দোষ হতে পারে, সেটা কালসর্প দোষ, সেটা হচ্ছে ভৌম দোষ বা মাঙ্গলিক দোষ, সেটা হচ্ছে রজ্জু দোষ, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের নেগেটিভ এন্টিটির দোষ, বা রবি রাহু গ্রহণ যোগ, বা শনি চন্দ্র বীজ যোগ, বা কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন রকমের নেগেটিভ দোষ আছে। সেই দোষগুলোকে খণ্ডন করার ক্ষেত্রে ফলহারিণী অমাবস্যা অত্যন্ত শক্তিশালী তিথি। তার সাথে সাথে যাদের অর্থনৈতিক চূড়ান্ত সমস্যা আছে তাদের ক্ষেত্রে অগরলক্ষ্মী ধনদা আমাদের একটা বিশেষ ধরনের ক্রিয়া করা হয়, যার ফলে আপনি 3 থেকে 4 দিনের মধ্যে যদি কোনো ব্যবসায়ী ব্যাপার থাকে তাহলে তার সাকসেস অবশ্যম্ভাবী বেশ কিছুটা পাবেন। বাহ, আর যারা চাকরি বাকরি করে তাদের তো হুট করে ডেভেলপ করার বিশেষ কিছু নেই, তাদের যাতে অনেক রকম ক্যালকুলেটিভ ভাবে দেখতে হবে। কিন্তু যারা ব্যবসা করছেন কিন্তু ব্যবসা চলছে না, একটু আগে একজন ভদ্রমহিলা হ্যাঁ, বললেন হ্যাঁ। যে ওনার শাড়ির দোকান আছে কিন্তু চলছে না, তাদের ক্ষেত্রে এই ধনদা অগরলক্ষ্মী প্রয়োগে 3 থেকে 4 দিনের মধ্যে সাকসেসফুল অবশ্যম্ভাবী সে হবেই হবে। আর 2 নম্বর কথা যেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ভৌতিক উপদ্রব, তারপরে হচ্ছে মানসিক দিক থেকে ডিস্টারবেন্সে ভুগছে,
মানে নেগেটিভ এনার্জির প্রভাব প্রচুর বেশি। কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগের প্রকোপ থাকে, যেমন মেডিকেল টার্মসের রোগ, সেটা তো ডাক্তারবাবুরা দেখবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভৌতিক উপদ্রব বা বেশি কেউ ক্ষতি করে রেখেছে বা বিভিন্ন ধরনের বান মারা বা নেগেটিভ টুকটাকের ব্যাপার থাকে, এইসব ক্ষেত্রে যে রোগ আকারে প্রকাশ পায়, তার ক্ষেত্রে আমাদের এই তন্ত্রমত, শ্মশান সবরীয় যে তন্ত্রমত আছে, অত্যন্ত শক্তিশালী তন্ত্রমত, যার দ্বারা চিতা হোম, চিতা তর্পণ, চিতা মার্জন এবং বিভিন্ন অভিসর্জন ক্রিয়ার দ্বারা সাকসেসফুল করা হয় এবং বিভিন্ন ধরনের বনৌষধির দ্বারা তার জীবনের সাকসেসের জায়গাটাকে আরো স্থায়ী এবং দ্রুততর করা হয়। যাদের কর্ম পাচ্ছে না বা কর্ম পেলেও ঠিক কর্মতে দাঁড়াতে পারছে না, ধরুন কিছুদিন একটা চাকরি পেলো, 3 মাস করলো ছেড়ে দিল, 4 মাস করলো ছেড়ে দিল, তাদের ক্ষেত্রে আমাদের বিশেষ ধরনের কিছু ক্রিয়া থাকে স্পেশাল, সেই ক্রিয়াগুলো করলে পর অটোমেটিক্যালি তার একটা ভালো চাকরি পাবে এবং তার যোগ্যতা অনুপাতে চাকরি পাবে এবং যোগ্যতাটাকে প্রকৃততে কাজে লাগাতে পারবে। সেই কারণে বলবো ভক্তগণ, যাদের প্রকৃত সমস্যা আছে, কারণ আপনারা অনেকেই মানুষ বহু রকমের, অনেকেই থাকে দেখবেন দুঃখ বিলাসী, মানে তাদের সমস্যা প্রকৃত নয় কিন্তু সমস্যা মনে করছে, এরকম সমস্যা থাকলে আসবেন না। তবে প্রকৃত যাদের সমস্যা থাকবে অবশ্য সাকসেসফুল হবেই হবে। আমার শ্মশান সবরীয় তন্ত্র মতের নিঃসন্দেহে গ্যারান্টি দিয়ে ক্রিয়া করা সম্ভব। আর যে কাজ হবে না সেটাকে বলবো এই টাইমে হবে না, পরবর্তীকালে ওয়েট করুন, অবশ্য হবে। নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট পরিকাঠামো, নির্দিষ্ট গ্রহের স্পুনের উপর, টাইম স্প্যানের উপরে আমরা নির্ভর করে একটা জায়গা অবশ্য তাকে বলে দেবো। সেই কারণে বলবো যে আসন্ন যে ফল আইনি অমাবস্যাতে অবশ্য যোগাযোগ করতে পারেন। একবার আসুন ভক্তগণ, সারা জীবনের সুখের রসদ পাবেন এবং তার থেকেও বড় কথা, আমাদের জ্যোতিষের দ্বারা একটা নতুন রাস্তা খুঁজে পাবেন এবং আপনার জীবনের নেগেটিভিটি দূর করে একটা পজিটিভিটির জায়গা অতি অবশ্য তৈরি হবে। আর যারা একান্ত আসতে পারবেন না, অবশ্য আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন। তাদের জন্য একটি মূল্যবান টোটকা দিয়ে দিচ্ছি ভক্তগণ। একটি ল্যাঠা মাছ নেবেন, শনি বা মঙ্গলবার দিনকে একটি ভোজ পাতা নেবেন, সেই ভোজ পাতার মধ্যে তার মনের কামনাটি লিখবেন, লিখে ল্যাঠা মাছের সাথে ওই ভোজ পাতাটিকে একটি সুতো দিয়ে বেঁধে দেবেন, যে কোনো জলাশয়ে ছেড়ে দেবে শনি বা মঙ্গলবার দিন বেলা 12টার সময়। অবশ্য আপনাদের মনোবাঞ্ছা পূরণ হবেই হবে। 2 নম্বর একটি শক্তিশালী টোটকা দিচ্ছি, যাদের কর্ম বা ব্যবসার জায়গায় প্রকৃত ডেভেলপমেন্ট হচ্ছে না বা কোনো কাজ আসছে, ধরুন একটি কাপড়ের দোকান, সেখানে কাস্টমার আসছে, কাপড় টাপড় দেখছে, তারপর চলে যাচ্ছে, ঠিকভাবে প্রপার ওয়েতে সাকসেসফুল হতে পারছেন না, তাদের জন্য একটি টোটকা বলছি। সেটা হচ্ছে যে কোনো পূর্ণিমা বা অমাবস্যার দিন একটি কাঁসার থালা নেবেন, সেই থালার মধ্যে কিছুটা লবঙ্গ, কিছুটা স্টার বলে এক ধরনের মশলা হয়, তারা বিরিয়ানিতে বা অনেক পোলাওতে দেয়, সেই তারা মশলা, স্টার মশলা, সেই মশলাটা 3টে দেবেন, তার সাথে সাথে কিছুটা জায়ফল দেবেন আর 3টে রিঠা ফল দেবেন, দিয়ে ওইটাকে চাঁদের আলোতে রেখে দেবেন 1 রাত। পরের দিন সকালবেলা সাদা কাপড়ের মধ্যে পুটলি করে আপনার ক্যাশ বাস্কে রেখে দেবেন। 3 থেকে 4 দিনের মধ্যে অর্থনৈতিক জায়গায় কিছুটা ডেভেলপমেন্ট হবে, আপনারা পরীক্ষা করে আমায় ফোন করে দেবেন। সেই কারণে বলবো ভক্তগণ, যদি প্রকৃত সাকসেস পেতে চান তাহলে আমাদের তন্ত্র মতকে অবশ্য ভরসা করতে পারেন। আমি দীর্ঘদিন বিভিন্ন জায়গায় কাজ। নাম আর বয়স? না, আমার বয়সটা একটু বলুন। বয়স বয়স কত? 37। 1.5 বছর যাবৎ প্রচন্ড পরিমাণে সময়টা মোটেই ভালো যাচ্ছে না, ঠিক বলছি? তার চেয়ে বড় কথা, শারীরিক দিকে, অর্থনৈতিক দিকে এবং মানসিক দিকে প্রচন্ড পরিমাণে ডিস্টারবেন্সের মধ্যে ভুগছেন। মানুষের সাথে প্রথম নিজের লোকের সাথেও প্রথম সম্পর্ক ভালো থাকলেও কিছুদিন পরে সেটা খিটখিটে সম্পর্ক, মানে নেগেটিভ সম্পর্ক তৈরি হচ্ছে, ঠিক বলছি? আপনার উপরে গুপ্ত শত্রুর দ্বারা নজর দোষ এবং ক্ষতি করা আছে, আপনার কর্মস্থলে ক্ষতি করা আছে। পারলে কারোর সাথে যোগাযোগ করুন, অতি অবশ্য কাটান, ডেভেলপ হবে। না হলে আপনার শারীরিক দিকে নার্ভের কিছুটা সমস্যার যোগ দেখা যাচ্ছে এবং তার সাথে সাথে পায়ে কোমরে মাঝে মাঝে ব্যথা অনুভব হয়। হ্যালো হ্যালো
না পরের জন বোধহয় এসছে। কেটে গেল। আপনি একটু যোগাযোগ করে নেবেন প্লিজ। আচ্ছা বলুন এবার কে আছেন, কোথা থেকে? হ্যালো, আমি একটা যারা ফোন করছেন ট্রাই করুন, আমরা একের পর এক সবার ফোন হ্যাঁ? কিন্তু শিলপাড়া। আমি শিলপাড়া। আচ্ছা বলুন বলুন বলুন, কার জন্য? আমি আমার জন্য জানবো, আমি মহারাজের চেম্বারে গিয়েছিলাম, বেহালা চেম্বারে। হ্যাঁ হ্যাঁ সানরাইজ, হ্যাঁ বলো। হ্যাঁ, আমার ভাইয়ের জন্য মানে গিয়েছিলাম। হ্যাঁ মানে হ্যাঁ মানে মানে বাচ্চা হচ্ছিল না। সমস্যা ছিল, মহারাজের কাছে যাওয়ার পরে হ্যাঁ। সমস্যাটা ঠিক হয়ে গেছে। ভাইয়ের নামটা কি আছে? ভাইয়ের নামটা একটু বলুন। দেবরাজ। দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 বলেছি, বৌমার তো অনেকদিন থেকে সমস্যা হচ্ছিল, বেহালা চেম্বারে দেখিয়েছে। গুপ্ত শত্রু দ্বারা ক্ষতি করে বেঁধে রাখা ছিল, বুঝতে পেরেছি, মাথায় এসছে। তা এখন তো ভালো আছে তো সবাই? হ্যাঁ 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 গুপ্ত শত্রুতা ছিল, ওগুলো তো মহারাজ মানে কাটিয়ে দিয়েছেন, এখন আগের থেকে খুবই মানে ভালো আছে আর কি। বাহ বাহ বাহ, দারুণ, খুব দারুণ। ভালো খবর, খুব আনন্দের ব্যাপার। মা তারা জীবনে কিছু দিক না দিক, এই যে মানুষের ভালোবাসা পেয়েছি এবং হ্যাঁ, কিছু হ্যাঁ। সমস্যা থেকে বার করবার যোগ্যতা দিয়েছে, আমি এখানে নিজেকে মায়ের সত্যি একজন আশীর্বাদ ধন্য বলে মনে করছি। ঠিক। তোমরা এখন ভালো আছো তো বাবা? না উনি ফোন চলে ছেড়ে গেছে। দিয়েছে। ভালো কথা। অনেকে ট্রাই করছেন, আমি দেখতে পাচ্ছি। আপনারা চলে আসুন ফোনে, আরো কিছুক্ষণ আছেন শ্রী প্রদীপ শাস্ত্রী লাইভে, 4-5 মিনিট আপনারা কথা বলে নিতে পারেন কিন্তু। আচ্ছা দেখে নি কে আছেন। হ্যালো, অমাবস্যা বা পূর্ণিমাতে ওর গা হাত পা একটু ব্যথা অনুভব হয় এবং ঘাড়ের দিকটা ভারী অনুভব হয়, সামনে আছে? ওর ওই পেশাবের প্রবলেম, এত ডাক্তার দেখাতে এই তো এটা হচ্ছে বলে দিলেন পুরোপুরি কিন্তু। ভৌতিক সমস্যা। তুমি যত তাড়াতাড়ি পারো কারোর সাথে যোগাযোগ করো বা আমার সাথে যোগাযোগ করো। এটা একটা ভালো ধরনের ভৌতিক সমস্যা। কোনো গাছের তলা দিয়ে শনি মঙ্গলবার যাচ্ছিল ফাঁকা রাস্তায়, ঠিক বলছি? তোমার মেয়েকে জিজ্ঞেস করে নাও, মেয়ে পাশে নেই। যদি পাশে থাকে সেইখান থেকে হাওয়াটা লেগেছে। শুনুন, মেয়েটা ইয়া করছে, নার্সিং করছে। হ্যাঁ মেয়েটা নার্সিং পড়ছে। হ্যাঁ, তা নার্সিং পড়ছে তো রাস্তা দিয়ে ওকে তুমি ফোন করে জেনে নেবে আজকে রাত্রি বা কালকে আমার সাথে কথা বলে নেবে, ঠিক আছে? এই পেশাবের প্রবলেমটা ওই শুধু সাইডে ব্যথা করে অনেক দিন। আমি ওটাই সব তো বুঝে বললেন, গেছি, ওটাই তো তুমি বললেন। যোগাযোগ করো, আমার বোঝা হয়ে গেছে, এর চেয়ে বেশি অনলাইনে বলবো না। যোগাযোগ নাম্বারটা লিখুন, ঠিক আছে? 107 একটা দেখুন, 107 লাস্টে, আমি লিখেছি। আর 465 ওই যোগাযোগ নাম্বার। এটা ভৌতিক সমস্যা, এক কথায় উত্তর। অনেক ডাক্তার দেখাচ্ছি আর তাহলে? ও হবে না, বললেন তো তুমি প্রথম ভৌতিক থেকে। সমস্যা গ্যারান্টি দিচ্ছি, 7 দিনে উপকার দেখাবো, চ্যালেঞ্জ দিচ্ছি মিডিয়াতে। 7 দিনে এটা ঠিক করে দেবেন শ্রী প্রদীপ শাস্ত্রী। আপনি একটু যোগাযোগ নাম্বারে আজকেই করুক, অনুষ্ঠানের পর একবার ফোন করে নিন। হ্যাঁ লিখে নিন 8 হ্যাঁ জয় জয় তারা তারা। 8777249107 অথবা 8981498465 এই দুটো নাম্বারে একটা নাম্বারে ফোন করবেন, ঠিক আছে? অনুষ্ঠান শেষ হয়ে গেলে একটু পরে কথা বলে নিন, এটা ঠিক করে দেবেন, এই ভৌতিক সমস্যা থেকে বের করে আনবেন। মেয়েকে সুস্থ করতেই হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। যেটা করবো উপকার পাবে, অবশ্য পাবে। হ্যাঁ, তো Challenge লোক আমার। বললো তো উপকার পেয়েছে শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছে, আপনিও পাবেন। মেয়ের এই কি সমস্যা ধরে ফেলেছেন শ্রী প্রদীপ শাস্ত্রী, সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই। যোগাযোগ নাম্বার সবাই লিখুন, কেন সময়ের শেষে চলে এসেছি। একটা টোটকা নিয়ে আজকে শেষ করব। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 4টায় দেখবেন প্রোগ্রাম, সর্বত্র চেম্বার। আর ফোনে ফোনে কথা বলে নিন 8777249107 অথবা 8981498465 আজকে কি একটা টোটকা দিয়ে শেষ করবেন? শনি বা মঙ্গলবার দিন যাদের ক্ষেত্রে প্রচন্ড গ্রহ দোষ, মানে নেগেটিভ গ্রহ দোষ, সেটা হতে পারে শনির দোষ, সেটা হতে পারে রাহুর দোষ, বা অথবা কোনো মাঙ্গলিক বা মঙ্গল দোষ প্রবল ভাবে তার উপরে ধরে আছে, শনি বা মঙ্গলবার দিন একটি শোল মাছ নেবে, সেটিকে 3টে সিঁদুরের ফোঁটা দেবে, দেওয়ার পরে সেটিকে দুটো ভাবে করা যায়, হয় তুমি সেটাকে পুড়িয়ে একটুখানি আহার করতে পারো, করে নিলে সেটাও তোমার ক্ষেত্রে মঙ্গল হবে। আর যারা এটা করতে পারবে না তাদের ক্ষেত্রে ওই 3টে ফোঁটা দিয়ে মনের কামনাটা 21 বার বলে জলে ভাসিয়ে দেবে। এই দুটো যে কোনো একটা ক্রিয়া করো, অবশ্য বিভিন্ন গ্রহদোষের যে চক্রের মধ্যে আবদ্ধ আছে সেটা অনেক অংশে কেটে যাবে। হয়তো দামি দামি পাথর সবাই কিনতে পারে না, আমি পাথরের বিরুদ্ধে নই, তবে কম দামি পাথর পরে কোনো লাভ বিশেষ হবে না। তো ভালো পাথর সবাই কিনতে পারে না, তাদের ক্ষেত্রে গ্রহদোষ কাটানোর জন্য এবং নেগেটিভ গ্রহদোষ কাটাবার জন্য এই টোটকাটি অত্যন্ত শক্তিশালী এবং ফলপ্রদ। বাহ, আজকে এই পর্যন্তই, ভালো থাকুন সবাই, আবার দেখা হবে। ওইদাকে ধন্যবাদ, শেষ করলাম। জয় মা তারা, সকলের মঙ্গল হোক, সকলের জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক এবং সকলের ভালো হোক। জয় মা, জয় মা, জয় মা।
সোনার বাংলা, আমার সোনার বাংলা।